রাধে রাধে সবাইকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এতদিন রিডিং দিতে পারিনি বলে। সবাই অনেকে আছো যারা আমার রিডিংয়ে অপেক্ষা করে থাকো, কিন্তু আমি যে এতদিন রিডিং দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ভীষণভাবে সরি। আর কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি রিডিং দিতে পারিনি। তো যাই হোক, আর কি বেশি কথা বলবো না, চলো রিডিংটা শুরু করা যাক। আজকে 8 তারিখ, তো 8ই জুন। কালকে আমাদের একাদশী গিয়েছিল। তো চলো আজকে নতুন একটা রিডিং শুরু করা যাক। তো আজকে ফার্স্ট দেখব তোমাদের কি এনার্জি রয়েছে। হ্যাঁ, তার আগে যে কথাগুলো বলি আর কি, যে এটা কোনো পার্সোনাল রিডিং যেহেতু নয়, জেনারেল রিডিং, তো সেহেতু এটা সবার সাথে ম্যাচ করতে পারে। কেউ যদি কাল দেখো কালকেও ম্যাচ করবে, কেউ যদি আজ দেখো আজকেও ম্যাচ করবে। আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার, ম্যারিড আনম্যারিড সবার জন্য, সবাই দেখতে পারো। এবং আর একটা কথা, যে রিডিং দেখতে হলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে হবে, নেগেটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে না। এবং অবশ্যই করে ক্লেম করবেন যাতে রিডিংটা আপনাদের সাথে সবার সাথে রেজোনেট করে। তো চলো সবাই রিডিংটা শুরু করা যাক। ফার্স্ট দেখবো আপনারা কি এনার্জিতে রয়েছেন, এখন আপনারা কি এনার্জিতে রয়েছেন। আচ্ছা, এই কার্ডটা রিভার্সে এসছে, কিন্তু আমার রিভার্স মিনিং কিছু আসছে না, সেহেতু আমি এটাকে করেই দেখব। তো যাই হোক, ফার্স্ট এসছে নাইট অফ পেন্টিকালসের কার্ড। আমি যা দেখতে পাচ্ছি, তোমরা কোনো কিছুর জন্য ভীষণভাবে অপেক্ষা করছো। মানে কারোর জন্য হতে পারে, বা কোনো কাজের জন্য হোক, কোনো মানুষের জন্য ভীষণভাবে অপেক্ষা করছে। এবং যদি কেউ কারো প্রপোজালের জন্য অপেক্ষা করো, তো প্রপোজালটা আসার অপেক্ষায় রয়েছে ভীষণভাবে, এবং সেটা অ্যাকসেপ্ট করার জন্যই মানে ওয়েট করে আছো। কিন্তু আরেকটা জিনিস যেটা দেখছি, যে তোমরাও তো পদক্ষেপ নিতে পারো, সেটা কিন্তু তোমাদের মধ্যে নেই। মানে সে যে একান্তই প্রপোজাল করবে, তোমরা তারপরে অ্যাকসেপ্ট করবে, এটা না করে তোমরাও তো এগিয়ে যেতে পারো। মানে হচ্ছে তোমাদের দিক দিয়েও কিছু পদক্ষেপ, কিছু স্টেপ আগে নিতে পারো। সেক্ষেত্রে খুব একটা অসুবিধা দেখছি না। আর একটা পরের কার্ডটা এসছে 10 অফ ওয়ান্স। এখানে যেটা দেখছি, যে তোমাদের সামনে ভীষণ একটা বাধা, বার্ডেন, এরকম কিছু একটা মানে করছো, ফিল করছো, যে যে কোনো সিচুয়েশানে, মানে সেটা যদি কেরিয়ারের ক্ষেত্রে বলি সেখানেও, বা অফিসের ক্ষেত্রেও হতে পারে, কারো কাছে, বা কারো কারো ফ্যামিলিতেও হতে পারে, বা কারো রিলেশনশিপেও। সরি 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 হচ্ছে যে তোমরা ভীষণভাবে একটা বার্ডেন ফিল করছো, যে আমি এটা অতিক্রম করতে পারবো কি পারবো না, বা এই বাধাটা কি কেটে যাবে আমাদের জীবন থেকে। কিন্তু অ্যাকচুয়ালি যাবে। এই যে মানুষটা আছে না, এই সব বাধা অতিক্রম করতে পারে। এবং 10 অফ ওয়ান্স, 10 মানে হচ্ছে আমাদের 1 আর 0, মানে নিউমারোলজির ক্ষেত্রে যদি আমি দেখি, 1 মানে হচ্ছে সূর্য, মানে সানকে প্রেজেন্ট করছে। তো সান মানে সূর্য তো জানোই, যে সূর্যের কীরকম তেজ, এবং সূর্য কীরকম আর কি পারে, কি পারে না পারে সেটুকু তো আইডিয়া সবাইয়ের আছে। তো সেহেতু ইনি কিন্তু পারবে। তো তোমাদের মধ্যে এরকম কিছু থাকলে তোমরাও কিন্তু পারবে। ভয় পেয়ে পিছিয়ে যাওয়ারও কোনো দরকার নেই, বা সিচুয়েশানটায় যারা আছো তাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে থাকো, একটু স্ট্রাগল আসবে,
সেটাকে একটু মানে অ্যাডজাস্ট করে নেবে, নিয়ে সামনে এগিয়ে যাবে, পিছনে করবে না, বা খুব যে চিন্তা ওটাও করার দরকার নেই, একটু স্ট্রং থাকার চেষ্টা করো। আচ্ছা, তারপরে দেখছি এইস অফ পেন্টিকালস, দেখেছো যে এর পরের কার্ডটাই এসছে এইস অফ পেন্টিকালস। এইসের কার্ড আসা মানে আমাদের জীবনে গ্রোথ, প্রসপারিটি, ফার্টিলিটি প্রচুর পরিমাণে আসতে থাকে, মানে টাকা পয়সা, যদি বলি টাকা পয়সা, রিলেশনশিপ, মানে সব দিক দিয়ে খুব বেটার লাইফ একটা পেতে পারো। দেখো এখানে নেচারের মানে ছোট ছোট গাছ যে দেখা যাচ্ছে, নতুন দেখো যে উর্বর জমিতে নতুন নতুন গাছ হচ্ছে। ভিডিওতে আসছে কি হাসছে, তো যাই হোক, এই যে দেখো ছোট ছোট চারা গাছগুলো উঠছে, মানে তোমাদের লাইফে যে কোনো যে সিচুয়েশানে, মানে জবের ক্ষেত্রে যদি বলি যে হচ্ছে প্রমোশনের দিকে এগিয়ে যেতে পারো, বা রিলেশনশিপে নতুন নতুন ভালো মোমেন্ট আসতে শুরু করবে, ভালো মোমেন্ট পেতে পারবে, এবং ওপর দিক দিয়ে ভালো মুহূর্ত তোমরা দুজনে, মানে দুজনে মিলে ভালো মুহূর্ত কাটাতে পারো, ওদিক থেকে ভালো 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 কথা শুনবে, মানে সারপ্রাইজ প্ল্যান করতে পারে, এরকম ধরনের কিছু কিছু জিনিস পেতে পারো। আর তবে তবে এটা কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়। যে দেখো যে এটা কিন্তু বাদল, মানে মেঘের মধ্যে দিয়ে হাতে যেহেতু দিচ্ছে ডিভাইন হ্যান্ডের এসে এসের কার্ড আসা মানে হচ্ছে এখানে ডিভাইন হ্যান্ড, মানে ডিভাইন আর কি হাতটা বাড়িয়ে আছে, আর ডিভাইন হাতটা বাড়িয়ে আছে মেঘের মধ্যে দিয়ে। তো মেঘ তো আমাদের সবসময় থাকে না, আমাদের রোদ মেঘ বৃষ্টি এগুলো নিয়েই তো থাকতে হয়, তো মেঘ তোমাদের সবসময় থাকে না, তো সেক্ষেত্রে মেঘ কিন্তু আবার চলে যাবে, তো সেটাকে কিন্তু তোমাদেরকে কাজে লাগাতে হবে, মানে যখন যে সময়টা পাচ্ছ সেটা কিন্তু কাটিয়ে নিতে হবে, সেই মোমেন্টগুলো মানে এনজয় করতে হবে, এবং সেই যে অফার প্রপোজালগুলো তোমরা পেতে মানে পাবে, বা যারা পাচ্ছ সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, তারপরে এসছে 5 অফ কাপস। এখানে দেখছি যে আবার কিছু একটা কারণে তোমরা ভীষণভাবে একটু আপসেট হয়ে আছো বা হবে। তোমরা ভাবছো যে কেউ কেউ ভাবছো যে এইটা থেকে, এই সমস্যাটা থেকে বেরোবো কীভাবে, বা এই যে দেখো এই মানুষটা সামনে নদী আছে, ইনি ভাবছে যে এই নদীটা পেরোবো কীভাবে, কিন্তু এইখানে যে ব্রিজটা আছে সেটা কিন্তু ইনি দেখতে পাচ্ছে না। তো সেই রকম তোমাদের লাইফে যে একটা পথ আছে তোমরা সেটা খুঁজে পাচ্ছ না, তো সেটা তোমাকে দেখে খুঁজে বের করতে হবে, কিন্তু পথ অবশ্যই রয়েছে। তো আর 5 অফ কাপস মানে তোমাদের রিলেশনশিপ যে দিক দিয়ে বেশি এটা ইন্ডিকেট করছে, তো বলবো রিলেশনশিপে যদি কোনো ঝামেলা টামেলা হয়ে থাকে তো সেটা দিয়ে বেরিয়ে যাবে, অবশ্যইভাবে বেরিয়ে যাবে, অত চিন্তার কিছু কারণ নেই। অনেকে ভীষণভাবে আপসেট হয়ে থাকো, কান্নাকাটি করো, তো সেরকম কিছু ব্যাপার নয়, ঠিক বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে সব থেকে ভালো কার্ডটা এসছে 5 অফ, সরি 6 অফ কাপস। 6 এমনি আমাদের ভেনাস, মানে শুক্রের মানে নিউমোলজির দিক দিয়ে শুক্র, 6 শুক্রকে ইন্ডিকেট করে। তো শুক্র মানে আমাদের হচ্ছে কী বলবো, মানে হচ্ছে খ্যাতি, তারপর মানে লাভ লাইফের দিক দিয়ে ভীষণ ভালো একটা কার্ড হচ্ছে, হচ্ছে 6, মানে 6 আসে মানে তোমার জীবনে রোমান্স, প্রেম, প্রপোজাল এগুলো ভীষণভাবে আসবে। আর তারপরে এখানে দেখছো কাপসের কার্ড, কাপসের কার্ড মানে হচ্ছে প্রেমের বা ব্যারেড লাইফে ভীষণ ভালো। তো এখানে আর একটা জিনিস দেখো যে এখানে এ একজনকে প্রপোজ করছে, তো যারা প্রপোজালের মানে দেখো এখানে ফার্স্ট কার্ডটাও এসেছিলো যে এখানে কেউ কারো অপেক্ষায় আছে, এই লাস্ট কার্ডটাও ঠিক সেই সেটাকে ইন্ডিকেট করছে যে তোমাদেরকে কেউ প্রপোজাল দিতে আসছে, বা কোনো জবের জন্য, যদি কেউ জবের জন্য অপেক্ষা করে থাকো তো জব লেটার পেতে চলেছে, প্রমোশন হতে চলেছে। এটা বিশেষ করে আমি বলবো যারা কারোর জন্য অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে বেশি করে কাজ করবে, যেহেতু কাপসের কার্ড আর যেহেতু 6, তো সেহেতু বলবো যে তোমরা যাদের জন্য অপেক্ষা করে আছো তো খুব বেশি দিনের অপেক্ষার ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে প্রপোজাল আসতে চলেছে। এবং সে না, তার রাগ একটু বেশি, মানুষ হিসাবে আমি বলি, চরিত্রের দিক দিয়ে আমি বলি যে তার মাথায় একটু রাগ বেশি, কিন্তু ভীষণ ফ্লেক্সিবল একজন মানুষ, ভীষণ সৎ, ভীষণ ফ্লেক্সিবল, কোনো রাগ অত নেই, একটু মাথায় তবে রাগ আছে, এটাকে একটু ম্যানেজ করে নিতে হবে। তো যাই হোক, এবার তোমাদের যারা যারা কোনো রিলেশনশিপে আছো তাদের একটু দেখে নিই যে সাবস্ক্রাইবার আছে, তাদের রিলেশনশিপ
এখন কেমন চলছে। আচ্ছা, সবকটাই ভালো কার্ড এসছে। ফার্স্ট এসছে 7 অফ শর্টস, মানে সে হচ্ছে তোমাদের তোমরা যারা রিলেশনশিপে আছো, অনেকের ক্ষেত্রে না কেউ কেউ বেরিয়ে যেতে চাইছে, হয় তুমি বা হয় তারপর তোমার যে অপর অপোনেন্ট মানুষ আছে, দুজনের মধ্যে কেউ বেরিয়ে যেতে চাইছো, মানে কিছু কারণে হয়তো ঝামেলার জন্য বা কোনো বাড়ি থেকে হয়তো ভালো সম্বন্ধ পেয়েছে, যে কোনো কারণ হোক, আমি তো ওরকমভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না। তো যাই হোক, বেরিয়ে যেতে চাইছো বা সে বেরিয়ে যেতে চাইছে, বেশিরভাগটা ক্ষেত্রে তাকে দেখছি যে সে বেরিয়ে যেতে চাইছে। তো আমি বলবো যে সে বেরোতে পারবে না, অ্যাকচুয়ালি সে বেরোতে পারবে না, কারণ তার ফিরে আসতে হবে। সে হয়তো একটা একটা কী বলবো, হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্তের জন্য হয়তো এই জিনিসটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে বেরোতে পারবে না। তার মধ্যে কিছু মানে কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে, যার জন্য এইরকম হঠকারিতা একটা সিদ্ধান্ত নিচ্ছে বা হঠকারিতা করছে। সে কিন্তু বেরোতে পারবে না, কিন্তু সে চেষ্টা করছে যে আমি বেরিয়ে যাবো, ভালো কেউ আসবে, এরকম একটা তার চিন্তা ভাবনা। তারপরে কার্ডটা এসছে দেখো, দ্য ওয়ার্ল্ড, মানে দ্য ওয়ার্ল্ড মানে এখানে এসছে যে তারপরে আবার সে ভাবছে, মানে সে যদিও বেরিয়ে যায়, কারো কারো ক্ষেত্রে হয়তো বেরিয়ে গিয়েছে অলরেডি, যেহেতু 7 অফ শর্টসের কার্ড, কারণ শর্টস খুব খুব তাড়াতাড়ি এনার্জি মানে পিক করে খুব। তো তারপরে কার্ডটা এসেছে দি ওয়ার্ল্ড। দি ওয়ার্ল্ড মানে এটাই বোঝায় যে হচ্ছে মানে তোমরা যার জন্য রিডিং দেখছো, তোমাদের প্রিয় মানুষদের তারা যাদেরকে মানে তারা আর কি যারা চলে গিয়েছে, মানে এটা যে বললাম যে কেউ কেউ রিলেশনশিপ থেকে চলে যেতে পারে, যারা চলে গিয়েছে তারা কিন্তু আবার পরক্ষণেই বুঝতে পারছে যে তুমি তার পৃথিবী ছিলে। ওয়ার্ল্ড মানে পৃথিবী, তো তুমি তার পৃথিবী ছিলে, পুরো পৃথিবীটা ঘুরেই তুমি দেখতে পাচ্ছ এখানে। এখানে এটাই দেখা যাচ্ছে যে পুরো পৃথিবীটা মানে পুরো পৃথিবীটাই তুমি। তো সেহেতু অত চিন্তার কিছু কারণ নেই, যাদের যাবে যাক, তোমরা অত কিছু মানে ভাববে না, চিন্তা করার কিছু কারণ নেই, আবার ফিরে তোমাদের কাছে আসবে, কারণ এখানে এনার্জিটাই সেটাই দেখছি। তো তারপরে এসছে পেজ অফ পেন্টিকালস। তোমাদের যাদের রিলেশনশিপে এখন কথা হচ্ছে বা যাদের যাদের কথা হচ্ছে তাদের তাদের কথাই আমি ফার্স্ট বলি। তোমাদের বয়ফ্রেন্ড বা হচ্ছে যাদের জন্য রিডিং দেখছো অ্যাকচুয়ালি, তারা কিন্তু খুব ইম্যাচিওর, তারা অতটা ম্যাচিওর নয়, এবং যে কোনো সিদ্ধান্তের জন্য অন্য কারোর কাছে গিয়ে আর কি সিদ্ধান্ত মানে কী সিদ্ধান্ত নেব বা কী সিদ্ধান্তে আসবে সেটা আর কি জানার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কিন্তু খুব ইম্যাচিওর, এতটা ইম্যাচিওর যে মানে সবসময় রেগে থাকে, মাথায় রাগ, পায়ে রাগ, সব জায়গায় রাগ রাগ নিয়ে মানে করে। তো এনাদের ক্ষেত্রে বলবো যে এনাদের একজনকে গাইডেন্স মানে কারো কাছ থেকে গাইডেন্স নিতে বলবো সব সময়ের জন্য, এবং একজন ওয়েল উইশারকে সাথে রাখতে বলবো, মানে যে আর কি সবসময় আর কি ভালোই করে, ভালো গাইডেন্স দেয়। এবং যদি কোনো গুরুকে এনারা মানে বিশ্বাস করে থাকে, তো গুরুর সাহায্যটা অবশ্যই নিতে বলবেন। এটা তোমরা বলে দেবে, তোমাদের প্রিয় মানুষ বা যাদের জন্য রিডিং দেখছো বলে দেবে। এরপর এসছে কিং অফ শর্টস। আচ্ছা, তোমাদের যে যাদের জন্য রিডিং দেখছো, তারা না সবসময় রাজার এনার্জিতে থাকে, যে মানে রাজা মানে বোঝো অ্যাকচুয়ালি কী বলতে চাইছি, তারা আর কি সবসময় রাজার এনার্জি থাকে, যে আমি 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 কেন মাথা নিচু করবো, আমার একটা ইগো নেই, মানে এই রকম একটু হালকা ইগো আছে, মাথা গরম পাবলিক আছে। এই দেখো মাথায় মার্সের এনার্জি, মার্স মানে মঙ্গলের এনার্জিটা মাথায় রয়েছে, এবং ভেতরেও হালকা হালকা আছে, অথচ শরীরটা কিন্তু পুরো হচ্ছে হালকা সবুজ। হালকা সবুজটা মানে তোমার মানে ফ্লেক্সিবেলকে বোঝায়। সাদাকে অ্যাকচুয়ালি এটাকে দেয়, সাদা মানে ফ্লেক্সিবেল, সৎ, এগুলোকে বোঝায়, মানে ভেতরটা ভীষণ স্বচ্ছ, কিন্তু মাথায় রাগ, সেই রকম একটা মানে ইগো নিয়ে বসে থাকে, একটু রাগ নিয়ে বসে, যে আমি কেন আগে যাব, আমি কেন এটা করবো, এইরকম ধরনের মানুষ। এবং তারপরেও দেখছি যে
7 অফ পেন্টিকেলস এসছে, মানে সেই মানুষটা আবার, মানে তোমাদের প্রিয় মানুষটা আবার কী ব্যাপার দেখো, তার মানে সে একটু দ্বিধায় ভুগছে যে সামনের দিকে যাব না পিছনে ফিরে তাকাবো, যে সামনে এ আছে এর কাছে যাব না আমি এখন যার কাছে আছি তার কাছে যাব, মানে বর্তমানটাকে ফেলে সে এবার একটু এর দিকে যেতে চাইছে, সামনের দিকে এ করতে চাইছে যে দেখি একে একটু এ করে কেমন ব্যাপারটা হয় বা যে সে কেমন হয়। আবার অনেকের ক্ষেত্রে তোমাদের যাদের জন্য রিডিং দেখছো তারা আবার একটু টাকা পয়সার দিকে একটু এ করছে, যে আহ, মানে চাকরির প্রমোশনের জন্য বা ব্যবসায় আরেকটু উন্নতির জন্য, ব্যবসা আরেকটু গ্রোথের জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো তোমাদের দুজনদেরই মানে দু তরফেরই রিডিং করলাম, মোটামুটি খারাপ নেই, ঠিকঠাকই রয়েছে। তো পরের দিন আবার অন্য একটা রিডিং নিয়ে আসবো, তার মধ্যে সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই করে সবাই জানিও কেমন আছো, তোমাদের ওদিকে ওয়েদার কেমন, সবাই কে কোথা থেকে আমার রিডিং দেখো। তো সবাই খুব ভালো থেকো, বাই।